আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের মধ্যে নিয়ে আসলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী 2025 শিক্ষাবর্ষের অধ্যায় 11 বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি এর পৃষ্ঠা নং 53 এর মধ্যে রয়েছে ক, খ, গ, ঘ অনুশীলনীর, ক্ষয়ে রয়েছে সড়ক। এখানে 2 জলবায়ু, এর মধ্যে রয়েছে ছক, প্রশ্ন। আমি এখন এগুলির সমাধান করে দেখাবো। পৃষ্ঠা নং 57 রয়েছে ছক, প্রশ্ন উত্তর। এখানে 4 দর্শনীয় পাহাড়ি এলাকা। এখানে রয়েছে বান্দরবন, স্বর্ণ মন্দির। এখানে রয়েছে ঝুলন্ত সেতু, রাঙামাটি, জাফলং। এর মধ্যে রয়েছে 59 পৃষ্ঠায় প্রশ্নোত্তর অনুশীলনী। তো এখন এগুলি সমাধান করব। বঙ্গোপসাগর নিয়ে, জলবায়ু 2। আমরা প্রথমে আমাদের কাজ করি। ক, এসো বলি, বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। কেউ কি পাহাড়ে, সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছ? বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে? পরিচ্ছেদ 1 ভূপ্রকৃতি যে প্রশ্নগুলির উত্তর বলি। প্রশ্ন, কেউ কি পাহাড়ে, সমভূমি বা বনে ঘুরতে গিয়েছ? উত্তর হবে হ্যাঁ, আমি পাহাড়ে, সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছি। বেশিরভাগ নদী গতির পথ কোন দিকে? বেশিরভাগ নদীর গতিপথ দক্ষিণ দিকে। এসো শিখি খ, বাংলাদেশের বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রকৃতির মানচিত্র তুলনা করো। কোন কোন বিভাগে উঁচু ভূমিগুলো অবস্থিত আছে? উঁচু ভূমি বিভাগ: বরেন্দ্রভূমি, মধুপুরগড়, লালমাই পাহাড়। উত্তর: উঁচু ভূমি বিভাগ। বরেন্দ্রভূমি রাজশাহী, রংপুর, মধুপুরগড় ঢাকা, লালমাই পাহাড় চট্টগ্রাম। আরও কিছু করি। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে বিভাগগুলো চিহ্নিত করো। এবার পাহাড়ি অঞ্চলগুলো রং করে মানচিত্রে চিহ্ন করো। উত্তর শিক্ষকের সহায়তা নিজে নিজে করবে। যাচাই করে এক কথায় উত্তর দাও। পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানার কোন দিকে অবস্থিত? উত্তর: বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? উত্তর হবে পশ্চিমে বরেন্দ্রভূমি আছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় মিয়ানমার অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এবার পরিচ্ছেদ 2 জলবায়ু। এসো বলি, শিক্ষকের সহায়তায় 3টি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার আলোচনা করো। কোন ঋতুটি তোমার সবচেয়ে পছন্দ? উত্তর: বসন্ত ঋতু। কোন ঋতুটি কৃষিকাজের জন্য উপযোগী? উত্তর: হেমন্ত ঋতু। দেশের উত্তর অঞ্চলের শীতকাল বর্ণনা করো। উত্তর: দেশের উত্তর অঞ্চলে বেশিরভাগ শীত পড়ে। এ সময় গড়ে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। অনেক সময় শীতের কারণে সূর্য দেখা যায় না। মানুষ ঠক ঠক করে কাঁপতে থাকে, এমনকি অনেক মানুষের মৃত্যুও ঘটে। প্রশ্ন, বাংলাদেশের বৃষ্টির উপর বঙ্গোপসাগরের প্রভাব বর্ণনা করো। উত্তর: বাংলাদেশের বৃষ্টির উপর বঙ্গোপসাগরের প্রভাব অনেক বেশি। এ সময় মৌসুমী জলবায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। এসো লিখি। 3টি ঋতু যেসব সংখ্যাগত
তথ্য বা বৈশিষ্ট্য রয়েছে তা লেখো। কাজটি একজন সহপাঠীর সঙ্গে করো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। গ্রীষ্মকালে এ সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বর্ষাকাল, এ সময় গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। শীতকাল, এ সময় গড়ে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। গ্রীষ্মকালে এ সময় কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকালে এ সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকালে দেশের উত্তর অঞ্চলে খুব বেশি শীত পড়ে। আরও কিছু করি। শীত, বর্ষা, গ্রীষ্ম। বৃত্তাকারে 3টি ঋতু একটি পোস্টারে আঁকো। ঋতুগুলির অন্তর্ভুক্ত মাস লেখো এবং ওই ঋতুর ছবি আঁকো। নিজে নিজে করব এবং শিক্ষকের সহায়তা নেব। যাচাই করি। ঋতুর সাথে তাদের বৈশিষ্ট্যগুলোর মিল করো। গ্রীষ্ম, বর্ষা, শীত। মৌসুমী বায়ু কালবৈশাখী, গরম, ঠান্ডা। উত্তর: গ্রীষ্মকাল কালবৈশাখী, গরম। বর্ষাকালে মৌসুমী বায়ু, শীতকালে ঠান্ডা। পরিচ্ছেদ 3 বঙ্গোপসাগর। ক. এসব বলি। কেন পর্যটকরা বঙ্গোপসাগরের আশপাশ এ সকল স্থানে বেড়াতে আসবেন তা শ্রেণীতে শিক্ষকের সহায়তা আলোচনা করো। আমরা কিভাবে আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ সংরক্ষণ করতে পারি? উত্তর: আমরা নিম্নলিখিত উপায়ে আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ সংরক্ষণ করতে পারি। 1. জনগণের মাঝে আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ সংরক্ষণ প্রয়োজনীয়তা তুলে ধরে তাদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে। 2. আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে। 3. এসব স্থানে ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে। 4. বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থের অপসারণের মাধ্যমে কিংবা একটি নির্দিষ্ট স্থানে মাটিতে পুঁতে ফেলার মাধ্যমে। খ. এসব লিখি। এখানে 3টি ছবি দেওয়া আছে। প্রতিটি দর্শনীয় স্থানে আকর্ষণ তালিকা লেখো। কাজটি একজন সহপাঠীর সঙ্গে করো। এখানে সুন্দরবনের ছবি রয়েছে, কক্সবাজারের ছবি রয়েছে, কুয়াকাটার ছবি রয়েছে। উত্তর: আমরা এগুলোর সাথে বর্ণনাগুলো লিখি। সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বন্য শূকর, সুন্দরী গাছ। কক্সবাজারে রয়েছে সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ, হিমছড়ি, ইনানি বিচ। কুয়াকাটায় রয়েছে সমুদ্র সৈকত, বৌদ্ধ মন্দির, অতিথি পাখি, হিন্দু ও বৌদ্ধ ধর্মের তীর্থস্থান। আরও কিছু করি। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা এই 3টি স্থানের মধ্যে যে কোনো একটি আকর্ষণীয় স্থানকে বেছে নাও। কেন স্থানটি আকর্ষণীয়? পর্যটকদের উৎসাহিত করতে একটি পোস্টার তৈরি করো। উত্তর: সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা এই 3টি স্থানের মধ্যে আমি কক্সবাজারকে বেছে নিব। কক্সবাজার ঘুরে বেড়ানোর জন্য একটি খুবই উপযোগী। সমুদ্র সৈকত, পিছনে আছে সবুজ ঘেরা পাহাড়, এর দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তাছাড়া ইনানি বিচ সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এসব কারণে স্থানটি আকর্ষণীয়। যাচাই করি। বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণীয় দিকগুলো মিল করে। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা। দীর্ঘতম সমুদ্র সৈকত, অতিথি পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, জলপ্রপাত, বৌদ্ধ মন্দির, ম্যানগ্রোভ বন। সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ বন। কক্সবাজারে দীর্ঘতম সমুদ্র সৈকত, জলপ্রপাত। কুয়াকাটা, অতিথি পাখি, বৌদ্ধ মন্দির। পরিচ্ছেদ 4 দর্শনীয় পাহাড়ি এলাকা। এসব বলি। কেন পর্যটকরা বাংলাদেশের পাহাড়ি এলাকা বেড়াতে আসবেন তা শিক্ষকের সহায়তা আলোচনা করো। তুমি
বেড়ানোর জন্য পাহাড় নাকি সমুদ্র সৈকত বেছে নেবে? উত্তর, আমি বেড়ানোর জন্য সমুদ্র সৈকত বেছে নেব। 2. এসব স্থান পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায়? উত্তর, এসব স্থানে পরিবেশকে সংরক্ষণের জন্য আমরা নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করব। 1. এসব স্থানে পরিবেশ দূষণ কমাবো। 2. ময়লা আবর্জনা বা বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে বা মাটিতে পুঁতে ফেলব। 3. সমুদ্র সৈকতের পানি যাতে দূষিত না হয় সেজন্য ব্যবস্থা নেব। খ. এসো লিখি। প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলো তালিকা লেখো। কাজটি একজন সহপাঠীদের সঙ্গে করো। বান্দরবন, রাঙামাটি, জাফলং। বান্দরবন সর্বোচ্চ পাহাড়ের চূড়া, তাজিংডং চুম্বুক পাহাড়ের চূড়া, বগালেক পাহাড়ি ঝর্ণা, বৌদ্ধ মন্দির। রাঙামাটি কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, হাতি দাঁতের গহনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘর। জাফলং পাহাড়ি পাথর, পাহাড়ে ঘেরা প্রকৃতির সৌন্দর্য। আরও কিছু করি। তোমার পছন্দ অনুযায়ী একটি দর্শনীয় স্থান বেছে নাও এবং কেন তুমি সেখানে যেতে চাও তা লেখো। মনে করো, শ্রেণীতে যার লেখা সবচেয়ে সুন্দর হবে সে দর্শনীয় স্থানটি ভ্রমণের সুযোগ পাবে। উত্তর, আমার পছন্দের একটি দর্শনীয় স্থান হচ্ছে রাঙামাটি। আমি পাহাড়ি এলাকা ঘুরতে পছন্দ করি, এজন্য এটি হলো আদর্শ স্থান। এই স্থানের পাহাড়গুলোর পাশ দিয়ে বয়ে গেছে কাপ্তাই হ্রদ। রাঙামাটিতে সবুজ পাহাড়, বন আর লেকে ঘেরা সুন্দর জায়গা আছে। এই লেকগুলো মাছ ধরা ও ঘুরে বেড়ানো, গোসল করার জন্য জনপ্রিয়। চাকমা, মারমা আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান রাঙামাটি। এখানে তাদের হাতে বানানো পোশাক ও হাতির দাঁতের গহনা পাওয়া যায়। এছাড়াও এখানে নৃগোষ্ঠীদের জাদুঘর আছে। এইসব বিশেষ কারণে আমি সেখানে যেতে চাই। ঘ. বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণগুলোর মিল করো। বান্দরবনে কি রয়েছে? বান্দরবন বৌদ্ধ মন্দির। রাঙামাটিতে রয়েছে রাঙামাটি ঝুলন্ত সেতু, জাদুঘর চাকমা। জাফলং রয়েছে জাফলং খাসি। এখন আমি 88 পৃষ্ঠার অধ্যায়ের যে অনুশীলনীর অধ্যায় 11 বাংলাদেশ ভূপ্রকৃতির অল্প কথায় উত্তর দাও এবং প্রশ্নগুলো উত্তর দাও, আমি এগুলোর সমাধান করে দেখাবো। এক প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে? 2. আমাদের দেশে কয়টি ঋতু আছে? 3. আমাদের দেশ জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? 4. সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়? বড় প্রশ্ন 1. বাংলাদেশের সমুদ্র সৈকতগুলো বেশি পর্যটক আকর্ষিত করতে তুমি কি কি করবে? 2. সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করবে? আমি এখন এর সমাধানটা করে দেখাবো। অনুশীলনীর নমুনা প্রশ্ন উত্তর। বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে? উত্তর হবে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমাদের দেশে কয়টি ঋতু আছে? 6টি ঋতু আছে। আমাদের দেশে জলাভূমি ম্যানগ্রোভ বন কোথায়? আমাদের দেশে জলাভূমি ম্যানগ্রোভ বন সুন্দরবনে অবস্থিত। সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়? সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বন্য শূকর, সজারু এসব প্রাণী পাওয়া যায়। বড় প্রশ্ন হবে, বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোতে পর্যটক আকর্ষিত করতে তুমি কী করবে? উত্তর, বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোতে পর্যটক আকর্ষিত করতে আমি যা যা করব তা হলো রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদি প্রচার মাধ্যমের সাহায্যে সমুদ্র সৈকতগুলো আকর্ষণ করার সামনে তুলে ধরব। 2. পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। 3. পর্যটকদের উপযুক্ত আবাসন ব্যবস্থা করব। 4. সমুদ্র সৈকতগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। সঠিক সময়ে আবহাওয়া পূর্বাভাস প্রচার করব। 2. সমুদ্র সৈকতগুলোর রক্ষায় তুমি কী করতে পারবে? উত্তর হবে
সমুদ্র সৈকতগুলোর রক্ষায় আমি যা করতে পারি তা হলো সমুদ্র সৈকতগুলোর রক্ষায় আইন প্রণয়ন করতে হবে। সমুদ্র সৈকতে পরিবেশ দূষণ কমাতে হবে। ময়লা আবর্জনা এবং বর্জ্য সৈকতের পানিতে পড়ে যাতে পানি দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 4. ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলব।